এক বনে একদল খরগোশ বসবাস করত। পিটার নামের এই খরগোশটা ভীষণ দুষ্টু ছিল। বনের পাশে একজন বৃদ্ধ লোক বিশাল এক বাড়িতে একাই থাকতো। সেখানে তার একটি ফলের বাগান ছিল। খরগোশটি প্রতিদিন তার বাগান থেকে বিভিন্ন ফল চুরি করে নিয়ে অন্য খরগোশদেরকে খেতে দিত। এজন্য বৃদ্ধ লোকটি সব সময় ওখানে খরগোশ ধরার ফাঁদ পেতে রাখতো। তো খরগোশ ধরতে গিয়ে হঠাৎ করে একদিন ওই বৃদ্ধ লোকটি মারা যায়। তখন ওই খরগোশগুলো লোকটির বিশাল বাড়িটি এবং বাগানটি দখল করে নেয় আর সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু কয়েকদিন পরে ওই বৃদ্ধ লোকটির ভাতিজা সেই বাড়িতে চলে আসে। পরবর্তীতে কি খরগোশগুলো ওখানে কি আর থাকতে পেরেছিল, নাকি সবগুলো খরগোশকে ফাঁদ পেতে ধরে ফেলা হয়েছিল? এই নিয়ে আজ পিটার র্যাবিট মুভির গল্প বলছি। গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে পিটার বন থেকে কোথায় যেন দৌড়ে যাচ্ছিল। ঠিক তখনই তার একটি ব্যাঙের সাথে দেখা হয়। ব্যাঙটি তাকে বলে, তুমি আবার বাগানে খাবার চুরি করতে যাচ্ছ। পিটার ব্যাঙের কথা না শুনেই দৌড়াইতে থাকে। কিছুক্ষণ পরেই তার সাথে একটি ইঁদুরের দেখা হয়। ইঁদুরটি তাকে বলে, তুমি আবার ওই ব্যক্তির বাগানে যাচ্ছ। তোমার কি মনে নেই আগেরবার তুমি প্রায় ধরায় পড়ে গিয়েছিলে? পিটার তখন বলে, তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য আবারও ফুলকপি নিয়ে আসবো। পিটার তখন দৌড়ে বাগানের কাছে যায়। সেখানে কিনা আগে থেকেই একটি খরগোশ বসেছিল। পিটার তখন তাকে জিজ্ঞেস করে, এখানকার কি অবস্থা? খরগোশটি বলে, আরে বলিস না, এই লোকটি অনেকক্ষণ থেকে তো বাগানে কাজ করতেছে। তখন পিটার বলে, এই যে তুই দেখ আমি কিভাবে বাগান থেকে ফলমূল চুরি করে নিয়ে আসি। এরপর সে আরো কয়েকটি খরগোশকে নিয়ে গাছের উপরে উঠে যায়। তখন সবাই মিলে বুদ্ধি করতে থাকে কিভাবে তারা বাগানের ভিতর সবাই ঢুকবে। এরপর তারা কয়েকটি দলে ভাগ হয়ে এক এক করে বাগানের ভিতর ঢুকে পড়ে। বিরুদ্ধ ব্যক্তিদের চোখের ডগা দিয়ে অনেকগুলো বেগুন এবং টমেটো নিয়ে ফেলে। পিটার যখন আরেকটি টমেটো ছিঁড়তে চায়, ঠিক তখনই তার হাত থেকে একটি টমেটো খরগোশ ধরার ফাঁদে পড়ে যায়। ঠিক তখনই বৃদ্ধ ব্যক্তিটি শব্দ শুনে পিটারকে ধরার জন্য তখনই চলে আসে। পিটার তখন নিজেকে বাঁচাতে এদিক ওদিক ছুটাছুটি করে। তবু সে বারবার লোকটির কাছে ধরা পড়ে যাচ্ছিল। কিন্তু গাছের উপরে থাকা অন্য খরগোশগুলো পিটারকে ইশারা দিয়ে অন্য একটি রাস্তা দিয়ে বের হওয়ার জন্য বুদ্ধি দিচ্ছিল। ঠিক পিটার যখন বের হয়ে আসবে তখনই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি চলে আসে। পিটার তখন একটি গাজর নিয়ে বৃদ্ধ লোকটির প্যান্টের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন লোকটি রেগে গিয়ে পিটারকে মারতে চায়। পিটার যখন পালাতে যাবে ঠিক তখনই তার একটি জামা তারের সাথে আটকে যায়। বেচারা পিটার তখন জীবন বাঁচাতে তার জামা খুলে দৌড় দেয়। বৃদ্ধ ব্যক্তিটি তবু তার পিছু পিছু আসে, পিটারকে প্রায় মেরেই ফেলছিল। তখনই সেখানে এক মেয়ে এসে পিটারকে কোলে তুলে নেয়। এই মেয়েটার নাম হচ্ছে বি। বি বাগানের পাশেই বাস করে। বি ওই বৃদ্ধ লোকটির কাছ থেকে এবারের মতো খরগোশগুলোকে বাঁচিয়ে নেয়। বি তখন খরগোশগুলোকে বলতে থাকে, তোমরা এই বাগানে আর ভুলেও আসবে না। তোমাদের এভাবে ফল চুরি করে খাওয়া একদমই ঠিক নয়। আসো আমার সাথে, আমি তোমাদেরকে অনেক খাবার দিব। এগুলো বলে মেয়েটি খরগোশগুলোকে তার বাড়িতে নিয়ে যায়। বি অনেক ভালো দয়া এবং যত্ন করত। তখনই পিটার দেখে যে সে তার অনেকগুলো ছবি এঁকে রেখেছে। একটা ছবি দেখে পিটারের তার অতীতের কথা মনে পড়ে যায়। আসলে এক সময় এই জায়গাটিতে অনেক খরগোশ বাস করত, কিন্তু হঠাৎ করে মানুষজন এসে এখানে তাদের বসতি বানিয়ে ফেলে এবং বাগানের চারপাশেই দেয়াল তুলে দেয়। একদিন পিটারের বাবা ওই বাগানের ফলমূল আনতে চায়। ঠিক তখন ওই বৃদ্ধ লোকটি তার বাবাকে মেরে ফেলে। আর ওই হারিয়ে যাওয়া জ্যাকেটটি আসলে পিটারের বাবারই ছিল। এইসব মনে করে পিটার অনেক কান্না করতে থাকে। তখন মেয়েটি বলে, চিন্তা করিও না, আমি সব সময় তোমাদের পাশেই থাকবো। যাই হোক, খরগোশগুলো মেয়েটিকে বিদায় দিয়ে চলে আসে। আসার সময় পিটার দেখে যে তার জ্যাকেটটি বাগানের উপরে লাঠির সঙ্গে বাঁধা রয়েছে। সে তখন সাহস নিয়ে তার জ্যাকেটটি আনতে চায়। বাকি খরগোশরা তাকে বারণ করার পরও বাগানের ভেতর সে ঢুকে যায়। ঠিক তখনই ওই বৃদ্ধ ব্যক্তিটি এসে পিটারকে বন্দি করে ফেলে। তখন বৃদ্ধ লোকটি বলতে থাকে, আমি জানতাম তুই আবারও এখানে আসবি। আজ রাতেই তোকে রান্না করবার মজা করে খাবো। এসব বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে লোকটির বুকে ব্যথা শুরু হয় আর ব্যক্তিটি ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। যাক বাবা, এবার পিটার তো বেঁচে যায়। সে বাড়ি ফিরে এসে বাকি খরগোশদের অনেক খাবার দেয় আর বলতে থাকে, আজ থেকে তোমাদের যা যা দরকার হবে আমি তোমাদেরকে সবকিছুই খাওয়াবো, কারণ ওই বৃদ্ধ ব্যক্তিটি মারা গিয়েছে। পিটারের এই কথা শুনে অনেক বেশি সবাই খুশি হয়ে যায়, কিন্তু মনে মনে একটু কষ্টও পায়। যাই হোক, এরপর তারা সবাই মিলে ওই বাগানে চলে আসে। পিটার তখন সবাইকে বলে, এখন থেকে এই বাগান শুধুই আমাদের। তবে হ্যাঁ, তোরা কেউ এই বাগানের ফল নষ্ট করবি না। এই বাগানটা আমাদেরকে অনেক সুন্দর করে দেখাশোনা করে রাখতে হবে। এরপর তারা মনের সুখে ফলমূল খেতে শুরু করে। কিছুক্ষণ পরে পাশের বন থেকে আরো অনেকগুলো প্রাণী চলে আসে বাগানের ফলমূল খাওয়ার জন্য। আর সবাই পিটারকে ধন্যবাদ দিতে থাকে তাদের হারানো বাগান আবার ফিরিয়ে দেওয়ার জন্য। পিটার তখন বলে, শোনো, তোমাদের আরো একটি মজার খবর রয়েছে। আমরা শুধু এই ফলের
ফলের বাগানটাও পাইনি, শুধু আমরা একটা বাড়িও সাথে পেয়েছি। এরপর তারা সবাই বাড়ির ভেতর ঢুকে পড়ে। ফাঁকা বাড়িতে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং পার্টি করতে থাকে। পিটার তখন ছাদের উপরে উঠে বলতে থাকে, ইয়াহু, এখন আর আমাদের কেউ জ্বালাইতে পারবে না, আমরা সুখে শান্তিতে এখানে থাকবো। এদিকে বৃদ্ধ লোকটির ওই ভাতিজা ছিল যার নাম ছিল থমাস। থমাস ইংল্যান্ডের একটি খেলনার কোম্পানিতে চাকরি করত। সে অনেক দিন ধরে প্রমোশন পাওয়ার চেষ্টা করছিল। অফিসের সমস্ত কাজ একদম ভালোভাবে করত। থমাস যখন কাজ করছিল তখন অফিসের ম্যানেজারটাকে ডেকে পাঠায়। সে ভাবে হয়তো এবার তার প্রমোশন হয়ে যাবে, তাই সে সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। তখন ম্যানেজার তাকে বলে, আপনাদের জন্য খুবই একটি দুঃসংবাদ আছে, তার চাচা মারা গিয়েছেন। থমাস তখন তার চাচার কথা না জানতে চেয়ে সে জিজ্ঞেস করে কি তার প্রমোশন হয়েছে কিনা। তখন ম্যানেজার বলে, না, আসলে তোমাকে কোনো প্রমোশন দেওয়া হয়নি, অন্যজনকে প্রমোশন দেওয়া হয়েছে। এটা শুনে থমাস অনেক রাগ করে বসে। তখনই সে সেখান থেকে বাহিরে বের হয়ে আসে। ঠিক তখনই সেখানে তার একজন ব্যানার ম্যানের সঙ্গে দেখা হয়ে যায়। সে থমাসকে নিয়ে অনেক মজা করতে থাকে। থমাস তখন রাগেই সেখানকার সব কিছু ভাঙতে শুরু করে। এগুলো দেখে ম্যানেজার তাকে চাকরি থেকে বের করে দেয়। অন্যদিকে পিটার এবং অন্যান্য প্রাণীরা ফাঁকা বাড়ি পেয়ে অনেক মজা করতে থাকে। তারা দলে দলে গানের সাথে নাচতে থাকে। পিটার তখন বাকি খরগোশদেরকে নিয়ে তার মা বাবার ছবি দেয়ালে টাঙ্গিয়ে দেয় আর তার বাবা মা ছবির দিকে তাকিয়ে দেখতে থাকে আর বলে যে তোমরা বেঁচে থাকলে আজ অনেক ভালো হতো, তবে আমি আমাদের এই জায়গা কখনোই কাউকে ছিনিয়ে নিতে দেব না। যাই হোক, ওদিকে থমাস চাকরি হারিয়ে মনে দুঃখে ভায়োলেন্স বাজাচ্ছিল। তখন তার দরজায় একজন লোক এসে একটা চিঠি দিয়ে যায়। আসলে তার চাচা মারা যাওয়ার ফলে তার চাচার সব সম্পত্তির মালিক আসলে সে হয়েছে। তাই থমাস আবার চিন্তা করে তার চাচার সব সম্পত্তি বিক্রি করে সে আবার লন্ডনে চলে আসবে। সে নিজেই বিশাল একটা খেলনার দোকান দিবে। তাই সে লন্ডন থেকে তার চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে পিটার এবং বাকি প্রাণীগুলো তো সারা বাড়ি দখল করে রেখেছে। থমাস যখন তার চাচার বাড়ির ওখানে পৌঁছায় তখন একটি দরজার কাছে হাঁস দেখতে পায়। হাঁসটি মানুষটাকে দেখে তো তাড়াতাড়ি গিয়ে পিটারকে খবর দেয়। পিটার তখন সবাইকে বলে, তোমরা তাড়াতাড়ি যায় লুকিয়ে পড়ো। সমস্ত প্রাণী তখন আশেপাশে লুকিয়ে পড়ে। থমাস তখন আস্তে আস্তে তার ঘরের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে সে এমন অগোছালো বাড়ি দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে যখন সোফায় বসে বিশ্রাম নিচ্ছিল তখনই সে একটা শোরগোল পড়ে যায়। সেটাকে দেখে সে অনেক চিৎকার করে ওঠে। সাথে সাথে বাকি সমস্ত প্রাণীগুলো ঘর থেকে বের হতে শুরু করে। থমাস তখন লাঠি দিয়ে সব প্রাণীদেরকে রুম থেকে বের করে দেয় আর চিৎকার করে বলে, দূর হয়ে যাও, এটা এখন থেকে আমারই বাড়ি। বেচারা খরগোশগুলো সেখান থেকে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। একদিন ঘুম থেকে উঠে থমাস সারা বাড়ি তার ঘর পরিষ্কার করতে শুরু করে আর অন্যদিকে পিটার এবং বাকি বন্ধুরা বাইরে থেকে সবকিছুই দেখছিল। ঠিক তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে। মেয়েটি তখন তাদেরকে বলে যে এটা হচ্ছে আমাদের নতুন প্রতিবেশী, ইনি তোমাদের কোনো ক্ষতি করবে না। থমাস তার বাড়ির সামনে আবার একটি নতুন গেট লাগিয়ে দেয়। শুধু তাই না, খরগোশগুলো যে গতের ভেতর দিয়ে বাড়ির ভেতরে যাইতো সেই গতগুলো ইট দিয়ে বন্ধ করে দেয়। এটা দেখে পিটার তো অনেক চিন্তায় পড়ে যায়। তখন বি থমাসের সঙ্গে পরিচিত হতে চায়। দুজন যখন একে অপরের সঙ্গে কথা বলছিল তখনই পিটার দূর থেকে তা দেখছিল। বি থমাসকে বলে, আপনাকে স্বাগতম, তবে আপনি এত শক্ত গেট দিয়ে রেখেছেন কেন? থমাস তখন বলে যে বাইরে থেকে যেন কোনো প্রাণী না আসতে পারে। বি তখন বলে, বাহিরের প্রাণী তো আমাদের কোনোই ক্ষতি করে না, তাছাড়া এই জায়গাগুলো ওদেরই ছিল, বরং আমরাই এসে তাদের জায়গা দখল করে নিয়েছি, তাই আমাদের সবার একসঙ্গে মিলেমিশে থাকা দরকার। তারপর সে সুন্দর একটি বাইনোকুলার উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। তখন পিটার তার বন্ধুদেরকে বলতে থাকে, তোরা চিন্তা করিস না, আমি যেভাবেই হোক এই বাড়িতে প্রবেশ করবই করব। তখন বেঞ্জামিন নামে একটি খরগোশ তাকে বলতে থাকে যে ওখানে যাস না, আবার বিপদ হতে থাকে। তবু পিটার ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেঞ্জামিনও বাধ্য হয়ে তার পেছন পেছন যেতে শুরু করে। তারা বিশাল এক ঘরের উপর দিয়ে বাগানের ভেতরে ঢুকতে যায়, কিন্তু এত উপর থেকে পড়লে তো কেউ তাদেরকে আর খুঁজেই পাবে না। তাই তারা দুজন তারের উপর দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে আর একটু পরে তারা দুজনে একটি প্যান্টের মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই থমাস তাদেরকে দেখে ফেলে। তারা দুজন তখন বাঁচার জন্য দৌড়ানো শুরু করে, কিন্তু থমাস তাদের একটি বিশাল বড় লাঠি দিয়ে এলোপাতারি ভাবে মারতে থাকে। এরপর তারা দুজন মিলে ভাঙা একটা ঘরের ভেতর ঢুকে পড়ে, কিন্তু থমাসও তো তাদের পিছু ছাড়ে না। তারা তিনটা টবের নিচে লুকিয়ে থাকে। থমাস অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে ধরতে পারে না। পিটার থমাসকে বোকা বানিয়ে কোনোভাবে বের হয়ে আসে, কিন্তু বেঞ্জামিন তো থমাসের হাতে ধরা পড়ে যায়। থমাস তখন তাকে থলেতে ভরে বাকি খরগোশদেরকে বলতে থাকে, দেখ তোদের আজ কি অবস্থা করি, তোরা আমার ঘরে এসে জ্বালাতন করিস, এবার মজা দেখাবো তোদের। এরপর বেঞ্জামিনকে ধরে বস্তার মধ্যে করে গাড়িতে করে নিয়ে যায়। তখন পিটার এবং বাকি খরগোশগুলো পেছনে পেছনে অনেক কষ্ট করে গিয়ে গাড়ির উপরে উঠে যায়। তখন নিজের জীবন বাজি রেখে থমাসের সামনে গিয়ে দেখে যে তার পাশের সিটে তাকে রেখেছে। তখন সে গাড়ির পেছনে এসে একটা খরগোশকে বুদ্ধি দেয়, তুই এই বস্তাটি থমাসের মাথায় আটকে দিবি, ঠিক তখনই আমি বেঞ্জামিনকে ওখান থেকে সারিয়ে আনবো। কিন্তু গাড়ি জোরে চলার কারণে বস্তাটি উঁচু করা
করার সাথে সাথে উড়ে যাচ্ছে। তখন পিটার তার বোনকে বলে তুই তোর পা দিয়ে থমাসের কানে সুড়সুড়ি দিবি। সেই ভাবা তখনই কাজ, আর পিটার তখনই লুকে গিয়ে গাড়ির সামনে গিয়ে ইঞ্জিন কভার খুলে ফেলে। থমাস তখন গাড়ি থামায় এবং কভার লাগানোর জন্য বাহিরে বের হয়। এই সুযোগে পিটার বেঞ্জামিনকে মুক্ত করে নেয়। কিছুক্ষণ পর ব্রিজের উপরে গিয়ে থমাস তার গাড়ি থামায় আর খরগোশ ভরা বস্তাটি হাতে উঁচু করে নিচে ফেলে দিতে যাবে, কিন্তু কি যেন মনে করে সে সেটা খুলে দেখে আসলে তার ভেতরে খরগোশ নেই, ওটার ভেতরে রয়েছে থমাসের বাইনোকুলার। ঠিক তখনই অসাবধানতার কারণে তার হাত থেকে বাইনোকুলারটিও পড়ে যায়। পিটার তো আগে বেঞ্জামিনকে বস্তা থেকে বের করে নিয়েছে। বেঞ্জামিন তখন পিটারকে অনেক ধন্যবাদ দেয়। ওদিকে থমাস নদীতে নেমে বাইনোকুলার তুলে নিয়ে সে আবারও গাড়ি নিয়ে শহরের দিকে রওনা হয়। খরগোশগুলো তখন তার গাড়ির পেছনে চুপ করে বসে লুকিয়েছিল। থমাস সেসব কিছুই বুঝতে পারে না। থমাস তখন একটি পোকামাকড় মারার ঔষধের দোকানে এসে গাড়ি থামায় আর দোকানদারকে গিয়ে বলে, ভাই আমি বাড়িতে অনেক সমস্যায় আছি, আমার বাড়ির মধ্যে এবং বাগানে ইঁদুর আর খরগোশের জন্য আমি ঢুকতেই পারতেছি না, এই জন্য আমাকে কিছু ঔষধ দিন। তখন দোকানদার বলে, আপনি একটি ইলেকট্রনিক তার নিয়ে যান, তাহলে ওরা আর আপনার বাড়িতে ঢুকতে পারবে না। আর খরগোশগুলোকে ভয় দেখানোর জন্য ফটকাও সাথে করে নিয়ে যান। থমাস তখন ওই সব কিছু নিয়ে গাড়িতে উঠে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হয়। থমাস যখন বাসায় ফিরছিল তখনই তার সাথে বিয়ের দেখা হয়। কথায় কথায় থমাস বিকে তার গাড়িতে লিফট দেয় আর দুজনে নানা রকম কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। তখন পেছন থেকে খরগোশগুলো বলে, এবার বুঝেছি বি আর থমাসের ভাব হয়ে গিয়েছে। তখন পিতা তখন বলে, না এটা কখনোই হতে পারে না। যাই হোক, এরকম নানা রকম গল্প করতে করতে তারা বাসায় চলে যায়। থমাস তখন বিয়ের বাড়িতে যায়। তখনই খরগোশগুলো লুকিয়ে লুকিয়ে ছাদের উপরে উঠে তাদের কথা শুনতে থাকে। থমাস বিয়ের আঁকা পেন্টিং গুলো দেখে অনেক প্রশংসা করতে থাকে। তখন থমাস খরগোশদের পেন্টিং গুলো দেখে, আমি মনে করি এই খরগোশগুলো খুবই ক্ষতিকর। বি তখন বলে, আসলে কি তোমার মনে হয় খরগোশগুলো আমাদেরকে ক্ষতি করবে? তখন থমাস বি কে খুশি করার জন্য বলে, না ক্ষতি করে না, আমি তো তোমার সাথে একটু মজা করেছিলাম। তখন বি বলে, তুমি কি তাদেরকে কাছ থেকে দেখেছো? সবার প্রতি ওদের যে ভালোবাসা সেগুলো তোমাকে অবশ্যই মুগ্ধ করবে। যাই হোক, তারা নানা রকম গল্প করতে থাকে। পিটার আর বাকি খরগোশগুলো এগুলো দেখে হিংসায় চলতে থাকে। আস্তে আস্তে থমাস আর বি একে অপরের খুব কাছে আসতে শুরু করে। এভাবে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। খরগোশগুলো তাদের এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। একদিন হঠাৎ বৃষ্টি নামলে থমাস এবং বি দৌড়ে তাদের ভাষায় ঢুকে যায়। খরগোশগুলো তখন পেছনে পেছনে দৌড়ে যখন ঘরে ঢুকতে যাবে তখনই বি ঘরের প্রতি একটি দরজা আটকে দেয়। আসলে বি খরগোশগুলোকে খেয়াল করে নাই। বৃষ্টিতে ভেজে দেওয়ার জন্য বি তোয়ালি দিয়ে থমাসের মাথা মুছে দিচ্ছিল। পিটার এটা বাহিরে থেকে থেকে অনেক বেশি রাগ করতে থাকে। তখন সে প্রচন্ড রেগে গিয়ে এক লাথি দিয়ে দরজা খুলে ফেলে আর ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখনই বি তাকে কোলে তুলে আদর করতে থাকে। বি তখন থমাসকে বলে, তোমার সাথে পরিচয় করিয়ে দে, এটা হচ্ছে আমার বন্ধু পিটার। এই বলে থমাসকে পিটারের হাত দিয়ে ঘরের ভেতরে চলে যায়। থমাস তখন পিটারকে ধরে বলে, খরগোশের বাচ্চা, এবার তোকে পেয়েছি, তোকে এবার আমি মেরেই ফেলবো। পিটার তখন নখ দিয়ে থমাসের মুখে খামসি দিয়ে দেয়। থমাস তখন রেগে পিটারকে বাইরে ফেলে দিতে যাচ্ছিল। ঠিক তখনই আবার সেখানে বি চলে আসে। এই জন্য সে পিটারকে কিছুই করতে পারে না। বি আবারও ঘরের ভেতর গেলে থমাস আবারও পিটারকে জোরে ফেল দিয়ে বাইরে ফেল দিতে যাবে, কিন্তু এবারও বি সেখানে চলে আসে। তখন থমাস অভিনয় করে পিটারকে কোলে তুলে আদর করতে থাকে। আসলে থমাস তো পিটারকে কিছুই করতে পারে না, উল্টো পিটার থমাসকে মারতে মারতে প্যান্ট পর্যন্ত খুলে দেয়। আর বাইরে থেকে সবাই পিটারের এসব কাণ্ড দেখে চাকে সবাই বাহবা দেয়। একটু সুযোগ পেয়ে থমাস পেন্সিল দিয়ে পিটারকে দেয়ালের সাথে আটকে ধরে। আর ঠিক তখনই সেখানে বি চলে আসে। আর ঠিক তখনই থমাস পিটারকে ছেড়ে দেয়। পেন্সিলটি তখন পিটারের মুখের মধ্যেই থাকে। বি মনে করে পিটার তার পেন্সিলটি নষ্ট করে ফেলবে, তাই তখন পিটারকে ধরে বলতে থাকে, যাও আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও, তুমি আমার আঁকার জিনিসপত্র সব নষ্ট করে দিচ্ছ। এগুলো বলে পিটারকে সে ঘর থেকে বের করে দেয়। এসব দেখে তো থমাস অনেক খুশি হয়ে যায়। পিটার বাহিরে দাঁড়িয়ে মন খারাপ করে বলতে থাকে, এখান থেকে আমি কখনোই যাব না, বরং তোকে আমি এই জায়গা থেকে সরানোর ব্যবস্থা করব। পরের দিন সকাল হতেই হতে পিটার তার সমস্ত বন্ধুদেরকে নিয়ে বুদ্ধি করতে থাকে কিভাবে তারা থমাসকে এই বাড়ি থেকে বের করে দিবে। পরের দিন রাতের বেলা থমাস যখন ঘুমাচ্ছিল তখন মনে হচ্ছে কে যেন তাকে সুড়সুড়ি দিচ্ছে। বেচারা তখন চোখ খুলে দেখে তার সামনে পিটার বসে আছে। ঠিক যখনই পিটারকে ধরতে যাবে ঠিক তখনই খরগোশ ধরার ফাঁদে তার হাত আটকে যায়। ঠিক আবারই সে যখনই বিছানায় বসতে যাবে কয়েকটা যন্ত্র তার পাছায় আটকে যায়। পিটার সেদিন থমাসকে বিশাল শিক্ষা দেয় আর যাওয়ার সময় বলে যায়, এই বাড়ি থেকে তোকে চলে যেতেই হবে। তারপর পিটার নিজের বাড়িতে গিয়ে বাকি খরগোশদেরকে সেসব কথা বলতে থাকে। এগুলো শুনে তো বাকি খরগোশগুলো অনেক খুশি হয়ে যায়। তখন পিটার বলে, এবার আমাদেরকে
আমাদেরকে দ্বিতীয় বুদ্ধিটা কাজে লাগাতে হবে। কিন্তু পরের দিন থমাস তার বাড়ির চারদিকে বিদ্যুৎ তার লাগিয়ে দেয় আর তারের সাথে কিছু ফল রেখে দেয়। তখন একটা সজারু গিয়ে ফল খাওয়ার সাথে সাথে বিশাল একটি বিদ্যুতের শক খায়। তখন পিটার বলে, এবার খরগোশের মতো ভাবলে হবে না, এবার আমাদেরকে ভাবতে হবে চালাক শিয়ালের মতো। তারপর পিটাররা ওখানকার বিদ্যুতের লাইন কেটে দেয়। এদিকে থমাস তো বেশ আনন্দে আসে, সে ভাবতেছে আসলে এবার খরগোশগুলো হয়তো সত্যি সত্যি মারা পড়বে। কিন্তু যখন সে তার গেটের কাছে বাইনোকুলার নিয়ে দেখতে থাকে, সে দেখে অনেকগুলো খরগোশ সেখানে দাঁড়িয়ে আছে আর খাবারগুলো খরগোশগুলো খাইতেছে আর নিয়ে যাচ্ছে। কিন্তু তারা কেউ কারেন্টের শক খাচ্ছে না, বরং তারা থমাসকে দেখে আরো বেশি নাচানাচি শুরু করে দেয়। এগুলো দেখে রেগেতে সে বাইরে বের হতে চায়। দরজায় হাত দেওয়ার সাথে সাথে থমাস বিশাল এক বৈদ্যুতের শক খায়। আসলে খরগোশগুলো ওই কারেন্টের তারগুলো খুলে দরজার সাথে লাগিয়ে রেখেছিল। থমাস এবার আরেকটা দরজা খুলে বের হতে চায় আর সেখানে তো বেচারা শক খেয়ে যায়। বেচারা তখন মনে দুঃখ নিয়ে আরেকটা দরজা দিয়ে বাহিরে বের হতে চাইলে আর সেখানে শক খেয়ে বাহিরে বাগানের উপরে পড়ে একদম অজ্ঞান হয়ে যায়। একটু পরে পিটার তার সামনে গিয়ে মাথার উপরে চেক করে আসলে লোকটা মেরেছে না অজ্ঞান হয়ে গিয়েছে। তখন পিটার মনে করে থমাস আসলে তখন মারা গিয়েছে। তখন পিটার বাকি খরগোশগুলোর কাছে বলতে থাকে, যাক আবার তাহলে পটের কাঁথাটা শেষ হয়ে গেল। রাতের বেলা তো আবার থমাসের হুঁশ ফিরে আসে। তখন রেগে ঘরের ভিতর গিয়ে সবগুলো ফটকা নিয়ে আসে। খরগোশগুলো যে গাছের নিচে বসবাস করত সেই গাছের ভেতরে ফটকাগুলো দিয়ে বলতে থাকে, এবার তোরা শেষ, এবার দেখবো তোদেরকে কে বাঁচায়। যখনই থমাস ফটকাগুলোতে আগুন দেবে তখনই সেখানে বে চলে আসে। এসে থমাসকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করছো? থমাস তখন মিথ্যা কথা বলে যে আমি আসলে তোমার জন্য ফুল নিতে এসেছিলাম। এই ফাঁকে খরগোশগুলো গর্ত থেকে বাহিরে বের হয়ে আসে। থমাসের কথা শুনে বে অনেক বেশি খুশি হয়ে যায়। দূর থেকে খরগোশগুলো এসব দেখে অনেক রাগ করতে থাকে। পিটার তখন বলে, তোমরা সবাই এবার প্রস্তুত হয়ে যাও, এবার আমরা আমাদের আসল লড়াই লড়বো। কিন্তু পরের দিন সকালে থমাস খরগোশগুলো থাকা গাছগুলো সে কেটে ফেলে। তার ন্যায় থমাস রেগে গিয়ে আবারও লন্ডন চলে যায়। পিটার তখন মন খারাপ করে বের কাছে যায়, আমি সত্যি ভীষণ দুঃখিত, আমার জীবনে যদি থমাসকে না আনতাম তোমাদের এভাবে বিপদে পড়তে হতো না। তখন পিটারও বিয়ের কাছে দুঃখ প্রকাশ করে। পিটার তখন ঘরের ভিতরে এসে তার মা বাবার ছবির দিকে তাকিয়ে থাকে। তখন পিটারের কল্পনা এসে বলে যে, দেখো পিটার, কারো ভালোবাসা কারোর প্রতি শেয়ার করা এই নয় যে তোমার প্রতি তার ভালোবাসা কমে যাবে। তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমার অন্য ভাই বোন গুলো হলো, তখন কি আমি তোমাদেরকে ভালোবাসিনি? পিটার তখন নিজের ভুল বুঝতে পারে আর সে দৌড়ে এসে বাকি খরগোশগুলোকে বলতে থাকে, আমি ভুল বোঝাবুঝির কারণে আমাদের ঘর ভেঙেছি, সেই সাথে বিয়ের ঘরও ভেঙেছি। আমি একটা চিঠি লিখেছি থমাসকে সবকিছু বুঝিয়ে আমি আবারও এই জায়গায় ফিরিয়ে আনবো। আমাদের ঘর যাই হয়ে যাক না কেন, আমাদের কারণে আমরা বেকে কোনো কষ্ট পেতে দিব না। এরপর সে বাকি খরগোশদেরকে বিদায় জানিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। পিটার যখন ট্রেনে উঠে যায় ঠিক তখনই দেখতে পায় তার বন্ধু বেঞ্জামিন পিছনে পিছনে আসতেছে। এরপর তারা দুজন লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। শহরে এসে তো তাদের সঙ্গে অন্য একটি খরগোশের দেখা হয়ে যায়। তখন তারা সবাই মিলে থমাসের ঠিকানা খুঁজতে শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে এক সময় তারা থমাসের কাছেই চলে আসে। থমাস পিটারকে তখন বারবার ধরতে আসে। তখন পিটার বলে, দেখো আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। তখন থমাস বলে যে, তোর সাথে আমার কোনো আর কথা নেই, এখান থেকে চলে যা। কিন্তু পিটার আর বেঞ্জামিন অনেক কষ্টে থমাসকে বোঝাতে চেষ্টা পায় এখান থেকে চলে যা। কিন্তু তখন একটু পর পিটার আর বেঞ্জামিন থমাসকে বোঝাতে অনেক কষ্ট করে। তারপর তারা সবাই বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা হয়। এদিকে বে আর তার আন্টি এই শহরের জায়গা ছেড়ে আবারও শহরের দিকে চলে যেতে চায়। তাই বাকি খরগোশগুলো অনেক বুদ্ধি করে তার গাড়ি নষ্ট করে তাকে আটকানোর চেষ্টা করে। আর তখনই থমাস মোটরসাইকেল নিয়ে সেখানে এসে হাজির হয়ে যায় আর রিয়ের কাছে অনেক ক্ষমা চায় আর বলে, খরগোশগুলো আমাদের দুজনকে এক করার জন্য আমাকে লন্ডনে থেকে নিয়ে এসেছে, প্লিজ তুমি এবার আমাকে ক্ষমা করে দাও, আগের মতো আর কোনো কিছুই হবে না, আর আমি কখনো এই খরগোশগুলোকে নিয়ে কিচ্ছু বলবো না। তখন তারা সবাই এক হয়ে যায়। বে তখন পিটারের সঙ্গে মাথা মিলে চুপচাপ থাকে। এই দৃশ্যটা সত্যি এতটা আবেগঘন ছিল যা এটা না দেখলে বোঝানো যাবে না। ঠিক তখনই সেখানে দুজন মানুষ চলে আসে। থমাস আসলে তাদের বাড়িটা তার কাছে বিক্রি করে দিয়েছিল। তখন থমাস বলে, ভাই এবার বাড়িটা আর আমি বিক্রি করতে চাই না। তখন ওই ব্যক্তি বলে, এখন বলে লাভ নেই, এই যে আমার হাতে দলিল রয়েছে, এখন এই বাড়ির মালিক আমরা। এই কথা বলে যখনই তারা ঘরের ভিতর ঢুকতে চায় দরজায় হাত দেওয়ার সাথে সাথে ইলেকট্রনিক শক খেয়ে তারা বাহিরে পড়ে যায়। মানে খরগোশগুলো আবারও ঘরের দরজার সাথে ইলেকট্রনিক তার লাগিয়ে দিয়েছিল। এভাবে শক খেয়ে নতুন মালিক থমাসকে বলে, না ভাই আমি থাকবো না, বাড়িতে হয়তো ভূত আছে, এই বাড়িতে তো আমরা থাকবো না, আপনাদের বাড়িতে আপনারাই থাকেন ভাই। এই বলে তারা সেখান থেকে সবাই চলে যায়। বাড়িতে তখন তো আবার থমাসের হয়ে যায়। তখন তারা সবাই মিলে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদেরকে কেমন লেগেছে তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।